হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃস্মিত লাইফস্টাইল। তো আজকে অনেক দিন বাদে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এলাম। আমরা চলে যাচ্ছিলাম দুর্গাপুর নতুন গাড়ি কেনার পর। এটা আমাদের ফার্স্ট ট্যুর বলতে পারো। তো অনেক ভোরবেলা আমরা বেরিয়েছিলাম, আই থিঙ্ক 3টের সময় বেরিয়েছিলাম। পৌঁছাতে 10টা বেজে গেছিলো। তো আমরা সবাই মিলে ফ্যামিলি বেরিয়ে গেছিলাম। আমার মাসি শাশুড়ি, শাশুড়ি, আমি অ্যান্ড অমিত সবাই মিলে আমরা বেরিয়ে গেছিলাম। তো অমিতেরও একটা চ্যানেল আছে, ও ব্লগ করছিল, তোমরা ওটাতেও গিয়ে ভিজিট করতে পারো। আমি চেষ্টা করব লিঙ্কটা শেয়ার করে দেওয়ার তোমাদের সাথে। তো আমরা ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে যাচ্ছিলাম। কলকাতা হয়ে সেকেন্ড ব্রিজ হয়ে আমাদের যেতে হতো। তো অমিত খুব সুন্দর গাড়ি চালাচ্ছিলো। আমরা এক্সপেক্ট করিনি এতটা সুন্দর গাড়ি চালাবে, বিকজ ও ফার্স্ট টাইম এত দূরে মানে 4 চাকা চালিয়ে যাচ্ছে। ও কোনো দিন এতটা মানে এভাবে 4 চাকা চালিয়ে যায়নি এত দূর। ফার্স্ট টাইম গাড়ি কেনার পর এইটাই ওর লং ট্যুর বলতে পারো। আর এমনি তাছাড়াও টুকটাক আশেপাশে গেছে, বাট লং ট্যুরে যায়নি। তো আমরা সবাই যাচ্ছিলাম, তো মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল আর ভালোও লাগছিলো। তো আমরা ওখান থেকে যাওয়ার কথা ছিল, আমরা 1 সপ্তাহ ট্যুর নিয়ে গেছিলাম আমার ননদের বাড়ি দুর্গাপুরে। ওখান থেকে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, বাট আলটিমেট সেটা হয়নি। কেন হয়নি সেটার স্টোরিটা আমি তোমাদের পরের ভ্লগে শেয়ার করে দেবো। আমি অল্প অল্প করে কিছু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, যতটুকু পারবো শেয়ার করব। তো তারপর আমি এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে রিলসের জন্য। তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পারো রিলসগুলো। আর বাকি অনেকগুলোই রিলস বানিয়েছি আমি এটা ছাড়া। দুর্গাপুর পৌঁছানোর পর যেখানে যেখানে আমরা ঘুরতে গেছি সব ব্লগ তো আপডেট পাবেই, ইউটিউবে আমি পোস্টও করবো, সবগুলো শর্ট ভিডিওতে পেয়ে যাবে। তো অনেক দিনের আমার একটা ইচ্ছে ছিল এরকমভাবে একটা ভিডিও বানানোর, তো আমার ইচ্ছাটা পূরণ হয়েছে, আমি ভিডিওটা বানিয়েছি। আর এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছিলো যে আমি চুল ফুল পুরো উড়ে যাচ্ছিলো। আর ভোরবেলা যেহেতু বেরিয়েছি, তো কোনো রকম সাজগোজ করার ইচ্ছা ছিল না। তো তারপর আমরা ঢুকে গেলাম শক্তিগড়ে খাওয়া দাওয়া করতে, কিছু টিফিন করার জন্য। আর ওখানকার ল্যাংচা তো ফেমাস, আমরা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তো আমার মুখটা একটু ইগনোর করে, আমাকে খুব বাজে লাগছিলো। তো খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না, কারণ আমি ওটা প্রেফার করি না দেখানোটা, আমার ঠিক ভালো লাগে না। কারণ ওই টাইমটা খাওয়া দাওয়ায় ফোকাস করাটা আমার মতে বলে বেশি দরকার। তো আমি খাওয়া দাওয়াতেই ফোকাস করেছি। দেখো বৃষ্টি হচ্ছিলো দুর্গাপুরে খুব, আমরা ঢুকে গেছিলাম দুর্গাপুরের কাছে। তো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে পৌঁছাতে থাকলাম। মানে এখান দিয়ে টার্ন নিয়ে ওকে যেতে হতো সুকান্তনগর। তো তারপর ওখান থেকে আমরা পৌঁছে যাওয়ার পর অমিতের জন্য আমি ওয়েট করছিলাম। অমিত বেরাবে বলে, অমিতের মনটা একটু খারাপ ছিল, কারণ গাড়িটার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, কাদায় কী অবস্থা হয়েছে, যেহেতু হোয়াইট কালার গাড়ি, তাই ওর একটু মনটা খারাপ ছিল। তো তারপর অমিত আস্তে আস্তে হাসতে হাসতে বেরিয়ে এলো। আমি ভিডিও করছি দেখে ও একটু হাসলো। থ্যাংকস ফর ওয়াচিং, নেক্সট পার্টের জন্য ওয়েট করো।